রিপিটেশন সব দেখো না, রাকিব এসছে, তা আব্দুল সত্তার কালকে ছিল না। হ্যাঁ, এরকমই এখন এরকম রিপিট। হ্যাঁ হ্যাঁ 31-4। তাহলে ঈমান এবং ঈকান অর্থাৎ বিশ্বাস এবং নিশ্চিত বিশ্বাসের ব্যাপারটা একটু দেখি। সূরাতুল লুকমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই সেই সূরা বাকারার মতোই, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। ওই সমুদয় বাণী ও বার্তা, ওই সমুদয়, তিলকা আয়াত বাণী ও বার্তা, আল কিতাব সেই কিতাবের, আল হাকিম যেই কিতাব জ্ঞানে পূর্ণ, সকল জ্ঞানে পূর্ণ, আল হাকিম। হুদান পরিচালনা, ওয়া রাহমাতান এবং করুণা। তো আমরা কালকে এটা দেখিয়েছি যে পরিচালনা এবং করুণার সাথে সম্পর্ক কি। করুণা অর্থাৎ এইটাই যে তুমি যদি চাও যে প্রভু তুমি আমাকে চালাও, হ্যাঁ, কারণ আমাকে তুমি চলতে দিয়েছো, আমি আমার যেদিকেই একটু কানাগুলি দেখেছি ঢুকে পড়েছি। আমাকে তুমি সোজা রাস্তা দেখিয়ে দিয়েছো, কিন্তু সেখানে চলতে গিয়ে যদি ডান পাশে একটু पतली गली देखी तो घुस गई अंदर। আশেপাশে অলিগলি দেখলেই একটু ঢু মেরেছি, ওখানে কি যেন আছে। বুঝছো কথাটা? তো এইটা যদি না হয় তাহলে পরিচালনা যদি সঠিক হয় সেটা করুণা, রাহমা। আচ্ছা, এখন তাহলে বিশ্বাস, আয়াতুল কিতাব, কিতাবের আয়াত, উল্টো দিকে যাই। যে আয়াত জ্ঞানে পূর্ণ সেই কিতাবের সকল বাণী ও বার্তা কখন পরিচালনা হয়? তখন পরিচালনা হয় যখন সেটা করুণা আকারে তোমার উপরে আসবে। কার উপরে আসবে? আল মুহসিনিন, যারা আমার কথায় কর্তব্য পরায়ণ। এই মোহসেন শব্দটির একটা এডিশন তুমি এবার নিয়ে যাও রকিব, আমার কথায় কর্তব্য পরায়ণ। হ্যাঁ, আলগা কর্তব্য পরায়ণ না। That should be specified. মানে in what they are serious, in what, আমার কথায়, অর্থাৎ যে কথা তাকে বলা। আমি আল্লাহ যে কথা তাকে বলেছি সেই কথা অনুযায়ী যে সে সিরিয়াস, যে কর্তব্য পরায়ণ, যে সায়দা বুঝছো এই ব্যাপারটা? মানে সে কর্তব্য পরায়ণ, খুব অনেস্ট, ইজ ডুইং, ভালো ডুয়ার, নো, মানে ডুয়ার অ্যাজ মাই ওয়ার্ড, অ্যাজ মাই সেইং, আমার কথা অনুযায়ী যে চলে। এই কথাকে বাস্তবায়িত করতে, এই কথাকে নিজের সঙ্গে অ্যাডজাস্ট করতে, এই কথাকে বাস্তবে ফুটিয়ে তুলতে কতবার পড়া লাগে, কতবার চেষ্টা করা লাগে, কত রকমের সাধনা করা লাগে। দে আর দ্য মুহসিনিন। এখন মুহসিনের ডিটেল করা হচ্ছে। ওখানে মুত্তাকি বলা হয়েছে, এখানে মুহসিন বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাযীনা ইউকিমুন, শব্দ উচ্চারণগুলো এখনো কেন ভুল হয়? ইউকিমুন আস-সালাত, যারা স্থাপন অনুশীলন করে ওয়াহির সংযোগ, আস-সালাত। ওয়া ইউতুন, এবং নিবেদন করে আজ-যাকাত, নিজেদের পরিশুদ্ধির। তাহলে এখন মিলিয়ে দেখো, ওয়াহির অনুশীলনের করা অর্থাৎ কানেক্টিভিটি তৈরি করা, মানে কেন আমরা এটাকে নামাজ বলে আর যাকাত বলে অন্ধ করে দেইনি আমরা? এই দুটো শব্দের মানে, নামাজ মানে অন্ধ হয়ে গেল, যাকাত মানে সেই বছর আসুক, রোজার মাসে এলে 2.5 টাকা করে হিসাবে দিব, তাও যদি থাকে আমার। হ্যাঁ,
কথাটা বুঝে নাই তো? কোরআন, কথা বুঝছো, অ্যানালাইজড বাই শরিয়ত। তো এই জাতি, মুসলিম জাতি তথাকথিত নিজেরা শরিয়ত বানিয়ে আলাদা একটা ধর্ম বানিয়ে তা তো পালন করছেই, উপরন্তু কোরআনকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নফল ইবাদত বানিয়েছে। অর্থাৎ পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। আর কোরআন এদেরকে বলতেছে যে এরা অভিশপ্ত। আমরা কোনটা নেব? অভিশপ্ত, এরা জাহান্নামের জ্বালানি, আর এরা অন্ধ, এরা বধির, এরা কোনোদিন ফিরে আসবে না। তো সেই বাস্তবতাকে সামনে রেখে যারা ওহির কানেক্টিভিটি তৈরি করে, ইউকিমুন আস-সালাত, স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ। সওয়াল, কথা বুঝছো, তুমি রুট ওয়ার্ড দেখে আমরা জসিমের সাথে এটা নিয়ে আলোচনা করেছি। যেমন এই যে সওয়ালের ব্যাপারটা, যেটা সিলিয়া থেকে, সালাতের যে ব্যাপারটা সিলিয়া থেকে রুট ওয়ার্ড, তাই না? সোয়াদ লাম ইয়া, হ্যাঁ, একটা আছে সালায়া আর একটা আছে সিলিয়া। এখন রুট ওয়ার্ডকে নির্ণয় করেছে কারা? মানুষই তো। কথাটা বোঝো তো? এখন সেই আরবি নবী তো নাই, নেই। কথাটা বুঝছো? আরবরা কোরআনকে নেয়নি। কথাটা বোঝো তো? একজন যে ভাষাভাষী মানুষ, সে যদি আমাদেরকে বলতো আমাদের দেশে এসে, দেখো ভাই, যেমন একজন ইংরেজ যদি বাংলা শিখে বাংলা বুঝতে চেষ্টা করে, তাহলে তার যে বাংলা বোঝা, খেয়াল করবা, আমরা যারা বাঙালি, বাঙাচি যারা, কথা বুঝছো, বাংলিশ যারা, আমরা বাংলাকে, বাঙালি যারা ইংরেজি শিখে যারা বাংলিশ হতে চাই, তাদের ইংরেজির যে বোধের যে একটা অস্পষ্টতা থেকে যায়, ওটা চিরকালই থেকে যায়। কথা বুঝছো? আমার মেয়ে এখন 4টি আমেরিকান বাচ্চার মা, স্বামী আমেরিকান, এরা সবাই ইংরেজি ভাষাভাষী, মাঝখানে আমার মেয়ে বাঙালি। তো এখন সে বুঝতেছে এই দুখানের মাঝখানে দাঁড়িয়ে। বুঝেছ? তো তার পক্ষে ইন্টারপ্রেট করা কতটা সহজ হয়েছে, সে বোঝাতে পারছে বাচ্চাদেরকেও কোরআন, বোঝাতে পেরেছে হাজবেন্ডকেও কোরআন। হ্যাঁ, এখন পিএইচডি করা সঙ্গে একটু জানিয়ে দিলাম, ভাই আমরা একই পরিবারের সকলে, এই জন্য তোমরা আপনজন আমার, জানিয়ে দিলাম। আমরা 2-3 রাত পর্যন্ত খুব একটা যাচ্ছে যে বাবা, এখন একদিকে পিএইচডির যদি সাড়া দিতে যায় তাহলে চাকরি আছে বড় বড়, আর হাজব্যান্ডও একই সাবজেক্টের পিএইচডি, ও একটু অন্য, ও একটু অন্য, ইংরেজির উপরে। তখন চাকরি করতে যাব না কি করব? তখন আমরা বাপ বেটি দুজনে সমানভাবে শেয়ার করেছি যে ও বলেছে আমার ভাই মারা যাওয়ার পরে আমার উপরে আমি যেন মনে করি ওর সব স্বপ্ন আমার উপরে এসেছে। তখন আমি বলেছি বাবা, তোমার ভাই মারা গিয়ে তার টোটাল দায়িত্বটা সে বলেছে, সে বেঁচে থাকলে বাবা যা করে তাই সে করবে। সে তো ফিরেছে, মানতাবা। তো উদ্দেশ্য যখন হয়েছে, এখন যখন দেখা গেল আল্লাহর অপেক্ষা করলাম আমরা, আল্লাহ রাখলেন না তাকে, তো তখন সে যে স্বপ্ন দেখেছিল তার দায় কার এখন? আমার। তো আমি এখন দায়িত্বটা ডাবল অনুভব করি। এটা একসময় শুধু আমার কাজ ছিল, এখন আমার পুত্রেরও স্বপ্নের কাজ। তো এক্স্যাক্টলি সো বাবা লাভ দিয়ে পড়েছে যে বাবা এই অনুভূতিটা ও চলে যাওয়ার পর থেকে নিয়ে আমাকে চাপছে। এই জন্যে আমি কোনো চাকরিতে যাচ্ছি না, কোনো চাকরির আমি অফার নেইও নাই, আর কোথাও আমি অ্যাপ্লাইও করছি না যে হোয়াট শুড ডু নাও, আমি এখন কি করব। তোমার সামনে এখন 4টি সন্তান, পুরুষ মানুষ, তাকে ও বাধা দিত এইটা করবা না ওইটা করবা না, স্বামীকে,
বিশ্বাসকে ঠিক রাখার জন্য, যাতে এমন কোনো কন্ডিশনে না চলে যায় যাতে সময়টা খেয়ে ফেলে। তাই বলছে তোমার সামনে এখন এই 4টি আল্লাহর বাচ্চা বান্দা, এদেরকে বানাও। বলে যে ওদের বাপ ওদেরকে এমন বানিয়েছে, দে আর হোয়াইট, কিন্তু আমেরিকান ওদের কাছে একটা গালি। আমার 4টি বাচ্চার কাছে আমেরিকান হলো একটা গালি, কারণ ওর বাবা সত্যিই আমেরিকানদের খুব ঘৃণা, এই জন্য বৌদ্ধ হতে চেয়েছিল। সেই সময় আমার মেয়ের সাথে দেখা। হ্যাঁ, মানে এই সমাজকে ত্যাগ করার যে ব্যাপারটা যারা যারা হয় আর কি। তো এখন এখানে এই যে ট্রানজিশন পিরিয়ডটা, আমি কেন এটা উল্লেখ করলাম যে কই যা যা চাইলাম তা তো দিলেন আল্লাহ। যে বিশ্বাস আমি ধারণ করি প্রভু, আমি যেন সন্তানদের মধ্যে তা ইনসার্ট করতে পারি। বোঝা নেই কথাটার দুঃখ থেকে যেত না যদি আমার সন্তানরা সেরকম ভাবে আমি যেটা বিশ্বাস করি তারা সেটাকে সেইভাবে নেয় না। কথা বুঝতো তো, সেখানে যদি কোনো মাইনাস প্লাস হয় তার গোটা দায়িত্ব যে বিশ্বাস করেছে তার। এটা মিলালাম কোথায়? আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। কারণ পরকালের ব্যাপারটা, আমার ছেলের সঙ্গে দেখা হচ্ছে এটা আমার নিশ্চিত। কেবল যারা বিশ্বাস করে না, কোরআনে একটা আর্টিকেল আছে, ক্লজ আছে যে কাফেররাই, যারা বিশ্বাস তারাই কবরবাসীদের ব্যাপারে হতাশ। তো তাহলে যারা বিশ্বাস করে না তারা কবরবাসীদের ব্যাপারে হতাশ, যে তাদের সঙ্গে দেখা হওয়া, তাদের পুনরায় আবার জীবিত হওয়া, এগুলো তো অবাস্তব তাদের কাছে। আমার কাছে কি এটা কি মনে হয়? আমার কাছে মনে হয় এই কয়েক ঘন্টা পরেই ছেলের সাথে আমার দেখা হবে। কয়েক ঘন্টা পরেই সেখানে কে যেন কালকে বললো যে এনায়েতের সাথে তোমার দেখা হবে। আমার মেয়ে বলেছে, বড় মেয়ে, যে বাবা ওয়েট করো, তোমার তো দেখা হচ্ছেই, তোমার চিন্তা কি আছে। আমরা যাদেরকে একত্রিত করেছেন আল্লাহ, তাদের প্রত্যেকের এই বাসনা থাকা দরকার যেন আমরা একে অপরকে দেখতে পাই। তো এভাবেও এটাও একটা সোর্স, কথা বুঝছো, পরকাল বিশ্বাসকে নিশ্চিত করা। এটাও একটা যে ভাই আমি তোমার সাথে দেখা হবে, কিন্তু আমি তোমাকে বলেছিলাম, এটা কিন্তু তুমি মনে রেখো। তো সেই ব্যাপারটা বিল আখিরাতি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সেই সূরা বাকারার টার্ম। ওই রকম তারা আছে পরিচালনার উপরে তাদের প্রতিপালকের, ওয়া উলাইকা হুম আল মুফলিহুন, এবং কেবল তারাই যারা সফল। এইখানে আর একটা ক্লজ দিয়ে, অর্থাৎ এই উল্টো দিকটা দেখালে ব্যাপারটা ক্লিয়ার হয়। ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। হ্যাঁ, তাহলে এখানে তুমি আল হাদিস কিনতে পয়সা লাগে না, কিন্তু লাহওয়াল হাদিস কিনতে পয়সা লাগে। আমি মানুষকে কোরআন শোনাতাম, পয়সা লাগতো না, পয়সা তোমাদের কাছ থেকে নিয়ে যেতাম, ছেড়ে নিতাম না, মাহফিলে যে করতাম দেশে। হ্যাঁ, আর হলো এর বাইরে যা কিছু আছে তা কিনতে পয়সা লাগবে। নিতে হুজুরের জন্য প্লেন লাগবে, মাইক্রোবাস লাগবে, কথা বুঝে নেই, তার খাওয়া দাওয়ার কত খরচ আছে, তারপর তাকে আবার হয়তো 5 লাখ 10 লাখ টাকা দিতে হবে ইত্যাদি। তো ওয়ামিনান নাস মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লু সাবিলিল্লাহ, ভ্রষ্ট করতে আল্লাহর পথ থেকে, আল্লাহর পথ সম্পর্কে। আন মিন না, কিন্তু হুমায়ুন এটাও একটু খেয়াল করো, আন টু মেক ইট, মানে সাবিলিল্লাহর ব্যাপারে একটা সংশয় তৈরি করা, এটাই লাহওয়াল হাদিসের কাজ। লাহওয়াল হাদিসকে খুব সিম্পলিফাই করলে যে কথাটা তোমার ভালো লাগবে, কোরআনের কথা কিন্তু সব ভালো লাগে না, কারণ ছাঁচা ছোলা কথা কতক্ষণ ভাল লাগে। এর মধ্যে একটু রস টস মিলিয়ে, হুজুররা যেমন একেবারে 12 ভাজা তৈরি করে হাতে দেয়, মুচুর মুচুর করে খাওয়া যায়।
ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। তাহলে কি হলো? নেই কি এদের জ্ঞান নেই। তো এটা তো আমরা দৃশ্যমান প্রেক্ষিত, আমাদের যত আলেম উলেমা আল্লেমা উল্লেমা যা আছে এদেশে কেউ কিতাব জানে না, নান অফ দেম। এবং সবচেয়ে বড় কথা কি, ক্যাটাগরিক্যালি এটা বলে দেওয়া যায়, নান অফ দেম নোজ দ্য বুক। কেউ জানে না এই কিতাব। এই চিৎকার তো আজকে 30 বছরে চিৎকার করছি, কই কেউ তো চ্যালেঞ্জ করলো না। কেউ নেই এই দেশে, একজন মানুষও নেই যে বলতে পারবে আমি কিতাব জানি। আসো, কিতাব পড়তে পারা আর কিতাব জানা এক জিনিস নয়। এটা কোনো অহংকারের ব্যাপার না, এটা আমার একজন সিরিয়াস কর্মচারী যে সরকারি, সে বলতে পারবে এই কথাটা, যে আমি আল্লাহর বান্দা, কথাটা বুঝছো, আল্লাহ আমাকে তার গোলামি করার জন্য তৈরি করেছে। ওই বিষয়টার বাস্তবতা আমি বুঝি, যে এই পৃথিবীতে বা এই সৃষ্টি জগতে স্বয়ং সৃষ্টিকর্তার গোলামি করার চাইতে উন্নত কোনো পজিশন কোনো সৃষ্টির থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি না। সৃষ্টিকর্তার সবচেয়ে, যেমন আরবি বাগধারায় আরবি সাহিত্যে একটা ব্যাপার কিন্তু নানানভাবে প্রমাণিত, পুত্রের চাইতেও প্রিয় হয় গোলাম, স্ত্রীর চাইতেও প্রিয়া হয় দাসী। এই জন্য দাসীর গর্ভে ইসমাইল আর স্ত্রীর গর্ভে ইসহাক। ইসমাইল গোলামুন হালিম আর ইসহাক গোলামুন আলিম। এই পার্থক্য অনেক বড় পার্থক্য। দাসীর পুত্র দাসীর পেটে যে সে হালিম, সহনশীল, সর্বং সহা। ইয়া আবাতি ইফআল লিমা তুমার, এ তো আদেশ, করো তুমি, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এ তো জবাই করতে বলেছে তোমায়, করো আমাকে জবাই। সুসংবাদ যে নিয়ে আসলো, হ্যাঁ, তখন কি দাসী বললো যে আমি তো বুড়া হয়ে গেছি? না, স্ত্রী, ওটা ফিলিস্তিনে, ওটা যখন সে ফিরে গেছে তখন। সে তো মিশরের এক প্রিন্সেস সারা, স্ত্রী, তার গর্ভে ইসহাক হয়েছে। তো কথাটা বুঝছো তো? ওখানে কি হয়েছে, জ্ঞান দিয়েছেন, এবং সেই ঘরে নবুয়ত রিসালাতের ধারাবাহিকতা শুরু করেছে। ইসহাকের পরে ইয়াকুব, ইয়াকুবের 12 পুত্র, সেখানে ইউসুফ, নবুয়ত রিসালাত ধারাবাহিক। ইসমাইল যে এখানে সেই দাফন কাফন করে গেল, 3000 বছর পর্যন্ত নেই কোনো নাড়াচাড়া। হলো, তাহলে ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া। আর তারা এই আসল হাদিসকে নেয় তামাশা হিসেবে, উলাইকা লাহুম আযাবুন মুহিন। এখন এখানে এই আচরণটা একটু দেখে নিই আমরা। ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুন্না, যখন তুমি পড়ে শোনাবে তাদের সামনে আমাদের বাণী ও বার্তা, ওয়াল্লা মুস্তাকবিরান, ঘুরে যাবে খুব অহংকার দেখিয়ে। কথা বুঝছো? কাআন লাম ইয়াসমাহা, ভাবটা এমন দেখাবে যে শুনতেই পায়নি। বুঝলা? কান্না ফি উযুনাইহি ওয়াকরা, এমন ভাবে যেন তার কানের মধ্যে একটা বধিরতা আছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস এনেছে এবং করেছে বিশ্বাসের বাস্তবায়ন বা বিশ্বাসের মানে আত্মশোধনের করণীয়গুলো, লাহুম জান্নাতুন নাঈম, এই পরিণতিও জানা হয়ে গেল। আমরা এখানে সূরা লোকমানের আয়াত 4 দেখলাম ইউকিনুন। 32 সূরা সাজদা 24।
সূরা 32 আয়াত 23। আচ্ছা, এখন এইখানে একটা অনুশীলন আছে, তোমরা একটু যদি ধৈর্য ধরো তাহলে 4-5খানা আয়াত আমি একটু বেশি পড়ি। আয়াত 15 থেকে। আচ্ছা, এখানে আয়াত 13 থেকে যায়। ওয়ালাউ শি'না, যদি আমরা ইচ্ছে করতাম, লা আতাইনা কুল্লু নাফসিন হুদাহা, লা আতাইনা নিশ্চিত করে দিতাম আমরা, কুল্লু নাফসিন প্রত্যেকটি ব্যক্তিকে, হুদাহা তার পরিচালনা। ময়লা দাড়িতে, হ্যাঁ দাড়িতে দাড়িতে, হ্যাঁ হ্যাঁ, হুদাহা ব্যাপারটা খুব ভালো করে নিজের মধ্যে নাও। যদি ইচ্ছে করতাম আমরা, তাহলে আমরা দিয়ে দিতাম প্রত্যেকটা ব্যক্তিকে তার পরিচালনা, মানে হোয়াট শুড বি হিজ গাইডেন্স, কিভাবে সে চলবে। হলো ব্যাপারটা। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু একটি কথা বাস্তব হতে হবে আমার দেওয়া, আমার পক্ষ থেকে, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অবশ্যই আমি ভরে দেব নরককে, হ্যাঁ নরককে জিন এবং মানুষকে একত্রিত করে দিয়ে। ফাজুকু বিমা নাসিতুম, সেখানে যাওয়ার পরে বলবো, এবার আস্বাদন করো যা ভুলে গিয়েছিলে তোমরা। কি ভুলে গিয়েছিলাম? লিকা ইয়াউমিকুম হাদা, মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া তোমাদের আজকের এই দিনটার, অর্থাৎ এই রকমের একটা দিনের মুখোমুখি তোমাদের হতে হবে। এইটা যে তোমরা ভুলে গিয়েছিলে, সেইটা এখন পুড়ে পুড়ে আস্বাদন করো। নরকে জ্বলতে থাকো আর আস্বাদন করো আর বুঝতে থাকো যে কি সামান্য ভুলে তোমার এখানে আগমন। ইন্না নাসিনাকুম, ভাবতে পারো এটা আমি জনে জনে, প্রত্যেকে আমার দিকে একবার, আমার চোখের দিকে একবার তাকাবার চেষ্টা করো। আই ওয়ান্ট টু বি আই কন্ট্যাক্টেড উইথ হিম। কে ভাবতে পারো যে আল্লাহ আমাকে ভুলে গেছেন? বলো। বুঝছো? একটা জায়গা যেখানে তুমি যাবা, কথা বুঝছো, এবং সেখানে আগুনে পুড়ছো, সেই কথাটা আল্লাহ ভুলে যাবেন। কথাটাকে ফ্র্যাকশনে নাও, ভাগ করো। না 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 না, তোমাকে তোমার কথা ভুলিয়ে দেবেন, কিন্তু ওখানে ভুলে যাওয়ার প্রশ্ন আল্লাহ, ওটা আল্লাহ বলে কয়ে ভুলবেন যে আজকে তুমি ইউজলেস, আর তোমার কথা মনে রেখে কি করব। তার কারণ কি, খেলাফত তখন শুরু হয়ে যাবে, তখন আল্লাহর মূল যে কাজ মানুষ নিয়ে, সেই কাজে তিনি ব্যস্ত হয়ে যাবেন।
তখন এই আগুনের গুদামের মধ্যে কে আছে এগুলো নিয়ে তার ভাবার কোনো সময় তার থাকবে না। এখন আমি কেন কথাটা আদৌ তুলেছি, আমি যখন এই কথা পড়েছি তখন আমি সাক্ষ্য দিই এই যে ওইখানে আমি এসে একটুখানি না, এটা হতে পারে না। যে আমি যাহা তাক বিশ্বাস করি আল্লাহকে, এবং বিশ্বাস করি আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমার এই জীবন এতটুক হোক বা অনন্তকালের হোক, এমন কোনো সিচুয়েশনকে আমি টলারেট করতে পারবো না যে আমার সৃষ্টিকর্তা আমাকে ভুলে গেছেন। নাও, এরকম কোনো সম্ভাবনাই আমার জীবনে আমি রাখবো না। বোঝো? হ্যাঁ, 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 তুমি ভুলে গিয়েছিলে তাই আমি ভুলে গিয়েছি। তো এখানে আমি কি বলেছি, এখানে যারা, আমি ওটাকে অন্যভাবে তোমাদেরকে নানানভাবে বলেছি যে দেখো এখানে আল্লাহ যাদের সাবজেক্ট নয়, এদিকে মনোযোগ দাও, আল্লাহ যাদের সাবজেক্ট নয় আল্লাহও তাদের সাবজেক্ট না, তারাও আল্লাহ যাদের সাবজেক্ট নয়, কথা বুঝছো, আল্লাহর কাছেও তারা কোনো সাবজেক্ট নয়। এখানে আমি তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাবো, কাফেরদেরকে বললো আমি তোমাদের জন্য আজ কর্মমুক্ত হয়ে যাবো। হ্যাঁ, এই কথাটা এখানে করা যায়। হ্যাঁ, আমি ভুলে গেলাম। হ্যাঁ, ভুলে গেলাম আমি দায়মুক্ত, দায়মুক্ত। তারপরে যতক্ষণ তুমি আমার ব্যাপারে চিন্তিত ছিলে, কানেক্টেড ছিলে, তখন তুমি আমাকে রীতিমতো উদ্বিগ্ন করে রেখেছো, কারণ সব মুহূর্তে আমার খেয়াল করতে হয়েছে তোমার পারফরমেন্স যদি যেরকম অনুযায়ী আমার সাপ্লাইটা ঠিক আছে কিনা। তো তুমি যদি অন পারফরমেন্স থাকতে, তুমি যদি অন রুলিং থাকতে, চলমান থাকতে, তাহলে তো আমাকে সবসময় তোমার সাপ্লাইটা দিতে হতো, কখনো 2 পাখার ফেরেস্তা, 4 পাখার ফেরেস্তা, 3 পাখার ফেরেস্তা, আমি তো ব্যস্ত থাকতাম। আসো, ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লা আমলা'আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম। আমরা ভুলে যাব তোমাদেরকে। ওয়াজুকু আযাবাল খুলদ, এখন আস্বাদন করো সেই শাস্তি যেটা অনন্তকালের, খুলদ চিরন্তন, বিমা কুনতুম তা'মালুন। আহা, এখানে এসে কি এমন করলাম যার শাস্তি অনন্তকাল? কথাটা বোঝো। তো এইরকম অনেক কিছু বুঝে আসবে না ভাই, অনেক কিছু বুঝে আসবে না, কিন্তু সেখানে আল্লাহর একটা সলিউশন আছে। ফাসবির লিহুকমি রাব্বিকা। তুমি যদি কোনো একটা কিছু বুঝতে না পারো, সেটাও তোমার প্রতিপালকের উপর ন্যস্ত করে দিয়ে অপেক্ষা করো। যদি এই জীবনের জন্য সেই বুঝটা তোমার দরকার হয় তাহলে দেবেন, আর তাহলে দেবেন না। হয় দেবেন না দেবেন না, তো নাও দেন, আমার এটা প্রয়োজন ছিল না এই জীবনের জন্য, এই জন্য দেননি। ওয়াজুকু আযাবাল খুলদি বিমা কুনতুম ইন্নামা ইউমিনুনা বিআয়াতিনা। হ্যাঁ, আর কেউ নয়, বিশ্বাস করে আমাদের বাণী ও বার্তায় আল্লাযীনা ইযা যুক্কিরু, যখন স্মরণ করিয়ে দেওয়া হয় তাদেরকে, বিহা সেই আয়াত দিয়ে, খাররু সুজ্জাদান। এখন আমাদের ট্র্যাডিশন তো বলে যে সেজদায় পড়ে যায়, আসলে তারা অবনমিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানার ব্যাপারে একটা আগ্রহ জাগে যে আমার আই শুড ডু ইট, আমার তো এটা করা উচিত। ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, এইখানে খেয়াল করো 3টি কথা, সুজ্জাদান, সাব্বাহু, বিহামদি রাব্বিহিম। তো এখন প্রথম কথা হলো সুজ্জাদান, মেনে নেওয়ার বাসনা পোষণ করা, প্রভু আমি মানবো এটা। তারপর সাব্বাহু, ওই যে
চাঁদ সূর্য যেভাবে সাঁতার কেটে চলে, আমি সেটা নিত্যকার কাজে পরিণত করব, আমি করে আমি কৃতজ্ঞতা বোধ করব। কাজ আমি করতে পারছি কৃতজ্ঞতার সাথে, কৃতজ্ঞতা বোধও করব আমি। এগুলো সব আমার থেকে খুঁজিয়ে বার করতে হবে। আমি যখন আয়াত শুনলাম, এটাকে ফ্র্যাকশনে নাও, আয়াতটাকে ভাগ ভাগ করে নাও। আমি ইন্নামা আল মুমিনুনা বিআয়াতিনা, আমার আয়াতকে আসলে কারা বিশ্বাস করে তার একটা সংজ্ঞা দিচ্ছেন তো। যারা আয়াতটা শুনলো, সঙ্গে সঙ্গে মান্যতার আগ্রহ প্রকাশ করলো এবং সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল সে অনুযায়ী কাজ করার, সাব্বাহু, এবং কাজ করতে পারলে তখন কৃতজ্ঞতা বোধ করলো, বেহামদিহি বেহামদি রাব্বিহি ওয়া হুম লা ইস্তাকবিরুন। এবং এই ক্ষেত্রে তারা কোনোভাবে তাদের নিজেদের বড়ত্ব দেখায় না। না, পাত্তাই দেয় না। তাতা জাফা ফি জুনুবিহি মানিল মাদাজিয়া, আলগা হয়ে থাকে পাশগুলো তাদের বিছানা থেকে। এখন তুমি হুমায়ুনের কাছে জিজ্ঞেস করো, হুমায়ুন ভাই ঘুমায় কিভাবে, তো কিভাবে কত প্রকার বলতে পারবা না? বলতে পারবে। আরামে কিভাবে ঘুমালে আরাম লাগবে, কিভাবে একদম অঘোরে ঘুমিয়ে থাকতে পারবা জিজ্ঞেস করো। সেই জন্য বডিটাকে কতটা করতে হবে জিজ্ঞেস করো। আমাদের জসিমের কাছে জিজ্ঞেস করো, ঘুমের জসিম ঝুমের সংজ্ঞা দিতে পারবে। মুস্তাক ভাই না, বলি না, নেই। সিরাজ ভাই, তো ঘুমে এখন তাতা জাফা জুনো ঘুম, পাশগুলো, পিঠ লাগিয়েছো পিঠ লাগবে না, পাশ লাগিয়েছো পাশ লাগবে না, অস্থির ঘুমের সময়, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ। তো আনাল মাদাজি, কথা বুঝছো, ইয়াদউনা রাব্বাহুম, ডাকে তাদের প্রতিপালককে, খাউফান ওয়া তামান। খেয়াল করো, ঘুম থেকে উঠতে বলেনি, ভয় এবং আশা নিয়ে, খাউফান ওয়া তামান ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং তা থেকে দেখো এখানে ইনফাক কি হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে এই যে সে ঘুমোতে পারছে না, আমার দেওয়া জীবিকা, এইখানে টাকা পয়সার সাথে কোনো সম্পর্ক নেই। স্ত্রীকে বলা, সন্তানকে বলা, বাবা ঘুমাতে পারি না, চিন্তা হয়, ভাবনা হয় আল্লাহর কথা, কি হবে সামনে, সামনেই তো মৃত্যু, পরকাল। ওইটা দিলাম, ড্রেন আউট করলাম, নাফাকা, দুমুখ করলাম। আমি জানতাম, আমি আমার ছেলেকে বললাম, জানতাম স্ত্রীকে বললাম, বাবাকে বললাম, মাকে বললাম ঘুমাতে পারি না মা, বোনকে বললাম, বোন আমি ঘুমাতে পারি না। হ্যাঁ, এটাই তো ইনফাক। এরপরেই আমাদের সাবজেক্ট ইনফাক আসবে, তখন ক্লিয়ার হয়ে যাবে ইনফাক। কথাটা বুঝছো? ইনফাক মানে টু গিভ সামওয়ান এলস, হোয়াট এভার ইউ হ্যাভ, টু গিভ সামওয়ান এলস, অন্য কাউকে সেটা দেওয়া, শেয়ার করা। আর নাফাকার একেবারে প্রথম যে শব্দ, মানে আমাদের বা কোষে আছে শব্দ, মানে ডিকশনারিতে আসে, সেটা হলো যে নির্দিষ্ট বাজার সন্ধান করা। নাফাকার অনেক বড় ব্যাপার আছে, নুন ফা কাফ। এই নাফাকা শব্দের প্রথম যে প্রতিশব্দ বাংলায় আসে, সুনির্দিষ্ট বাজার সন্ধান করা। অর্থাৎ একটা কথা তোমার কাছে, তুমি টাকা দেবা মনে করো, কিন্তু টাকাটা তুমি এরকম হরিণ লুট করে উড়িয়ে দিতে পারো না। There is a responsibility. To whom should I give it? বাজার সন্ধান করা, কাকে টাকাটা দিতে হবে, এবং ঠিক যথাসময়ে যথাস্থানে টাকাটা পৌঁছাতে হবে, ওইটা হয় ইনফাক, টাকার ইনফাক। আর এখানে আমরা এ পর্যন্ত কে নেবে আর কে নেবে না তা তো আল্লাহ দেখালেন। তাহলে আসলে আমি যে কথাটি কোরআন থেকে জানতে পারলাম, আমি সারা রাত ছটফট করলাম, কাকে বলা যায় কথাটা,
কে নেবে কথাটা? তো এরকমভাবে আমি খুঁজেছি আমার এক বাল্য বন্ধু, একেবারে প্রাণের বন্ধু, তো সে মতো বিরক্ত ধর রাখতো, তো এই গাজার গাজার ভাল লাগে না, তো এই গান শুনিয়ে আয়। আপনার কাছে বসলে খালি একই কথা, আমার কাছে হ্যাঁ, বুঝছো? শুনতে চাই। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কি তুমি দেখেছো তোমার দ্বারা? কারণ আমার যদি মিশন হয় নূহ, সূরা নূহ আমরা পড়েছি একসাথে, পড়িনি আমরা? তো সেখানে নূহ এই বেটা এমন এক সিনারিও তৈরি করেছিল সমাজের মধ্যে, দেখলেই মানুষ যেই পাগল আইতেছে, পাগলের পর থেকে সরব। বুঝছো? এখন ভাই, সবার উপরে যে চিন্তাটা মাথার উপরে রাখবা, স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, তার কথা কেউ শোনে না কেন? সেটা উনি নিজেই বলেছেন, বেশিরভাগ লোক আমি শুনবে না। কেন শোনে না? কেন তার কথা বিশ্বাস করতে মানুষের এত কষ্ট? কারণ আমার আমিত্ব নিজেকে দেখতে পায় স্বয়ং সম্পূর্ণ, অথচ আমি যে স্বয়ং সম্পূর্ণ নই। আহা, বুঝছো? এখন দেখো, শোনো না, এখন আমি তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছি কি, আমি যখন আমার সঙ্গে সমস্ত ফেরেশতা এই জগতের, আল্লাযীনা ইয়াহমিলুল আরশ, যারা স্বয়ং আল্লাহর আরশ বহন করে, সেই থেকে নিয়ে এই পর্যন্ত যত ফেরেশতা আছে, এভরিবডি নোজ হোয়াট আই এম ডুইং। আমার বুকটা ফুলে এত বড় হয়, আই ক্যান ফিল। বুবু বলো, তারা প্রার্থনা করছে, প্রভু ও চলছে তোমার পথে, ক্ষমা করে দাও ওকে। তারা আনসিন। সূরা মুমিনের 7 নম্বর আয়াত। আরশ বহন করে, তারপর যারা, এই যে ব্যারিয়ার টোটাল আমার 2 কাঁধ পর্যন্ত যারা, এরা তো একটা সিরিয়াল কন্ডিশনের উপরে আছে, যেটাকে জানি কি বলে, চেইন অফ কমান্ড। তো চেইন অফ কমান্ড টোটাল মালাইকা যারা, দে নো হোয়াট আই এম ডুইং। আমি কি করি তা তারা জানে, আমার জন্য প্রার্থনা করে, যারা ফিরেছে তাদের কতবার প্রার্থনা করে। প্রভুয়ে ফিরেছে তোমার পথে, ক্ষমা করে দাও। একটা মানুষ পৃথিবীতে আসা মানে প্রচুর সংখ্যক কাজকর্ম একটা মানুষকে ঘিরে আল্লাহ তৈরি করতেছে। হ্যাঁ। শুধু মানুষটি জানতেছে না। হ্যাঁ। তার জন্য তো লাখ লাখ ফেরেশতা তার জন্য করতেছে। হ্যাঁ। এবং জাহান্নাম, তার যখন সে একটা লোক জাহান্নামে ঢুকবে, তখন জাহান্নামের আগুন তখন মানে পুড়ে ফেটে পড়ে, সে কেন এখানে আসে? নাও অভিব্যক্তি দেখো। তোমার কাছে এখানে কেন? তোমার কাছে কোনো পরিবার সবার আশেপাশেনি? এসেছিল তো। ওমান আযলামু মিম্মান, আচ্ছা, বলে নুযিকান্নাহুম মিনাল আযাব। আচ্ছা, এখন এখানে কোথায় গেলাম আমরা, বলো আয়াত 16 17। ফালা তা'লামু নাফসুন মা উখফি লাহুম। এবার আসো, এখানে আসে ফালা তা'লামু নাফসুন, কারণ জানে না কোনো ব্যক্তি, মা উখফিয়া লাহুম, কি গোপন রাখা হয়েছে তাদের জন্য, মিন কুররাতে আয়ুনিন, তাদের চোখের পরিতৃপ্তির জন্য। হ্যাঁ, এই যে এখন টেলিভিশন দেখি, সিনেমা দেখি, নাটক দেখি, তাই না, পার্ক দেখতে যাই, সাগর পাড়ে যাই, অর্থাৎ চোখের শান্তির জন্য। তো চোখকে পরিতৃপ্ত করার জন্য কি সমস্ত জিনিস সেখানে রাখা হয়েছে, নান ইজ নোন, কেউ জানে না। এখন দেখো এই জায়গাটায় কিভাবে তাগুত কি যে কাজটা করে। এখনকার কালের কণ্ঠে তুমি এটা দেখবা, এখন তো আগে ধর্মপাতা ছিল সপ্তাহে 1 দিন, এখন টাকা যত বাড়তেছে ধর্ম তত বাড়তেছে, এই জন্য ডেলি ধর্মের পাতা থাকে।
কথা বুঝছো? এখন সেখানে তুমি দেখবা জান্নাতের ছবিও এখন রেগুলার আসে, আচ্ছা আসে না? হ্যাঁ, জান্নাতের ছবিও আসে রেগুলার। জান্নাতের ছবি। হ্যাঁ, যেটা কোরআন বলছে ধারণাও করা সম্ভব না, যা মনে রেখে আসছে। ওনারা দেখে না, এআই দেখাচ্ছে, ওনারাও বুদ্ধি আছে। AI দেখাচ্ছে? হুম। হুজুরদেরকে শয়তানকে নির্বোধ মনে করবা না। চলো, এআই এর ধারণা মতে, এবং দ্যাট ইজ অ্যাট্রাকটিভ বাবু, চমৎকার। ওইভাবে প্রম্পট দিলে তো সে এঁকে দিবে। হ্যাঁ, বুঝছো? তাহলে ফালা তালামু নাফসুন, যেহেতু কোনো ব্যক্তি জানে না, মা উখফি লাহুম, কি গোপন রাখা হয়েছে, মিন কুররাতে আয়ুনিন, জাযাআম, পুরস্কার, বিমা কানু ইয়ামালুন। রকিব, আমি এটা চাই, আমি এর প্রার্থী। বলো, প্রভু আমি পৃথিবী থেকে চোখ ফিরিয়ে নিয়েছি, আমি ওইটা দেখব যা তুমি এখনো কাউকে দেখাওনি। মানে মেক ইউর সেলফ, তুমি তোমাকে তুলে নিয়ে আসো, একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসো। অর্থাৎ তোমার যে একটা মর্যাদা আছে, তোমার যে একটা সম্মান আছে, সেই জায়গাটায় তুমি তোমাকে তুলে আনো, ছেড়ে দিও না। তুমি তোমাকে তুলে আনবা, ঠিক আল্লাহ তার মূল্যায়ন দেবেন। কিন্তু তুমি যদি তোমাকে ছেড়ে দাও, তাহলে সে গেল, আল্লাহ তার তাকাবেন কেন? কারণ তোমাকে তো রেসপন্সিবিলিটি দিয়েছেন, তার জন্য তিনি নফস দিয়েছেন, নফসের 3টা কন্ডিশন করেছেন। একটা নফস মন্দির দিকে টানে, একটা নফস ধিক্কার দেয়, এই কি করছিস। আর একটা কন্ডিশন এমন যে সেই যদি না করি তাহলে ভাল লাগে, আহা প্রভু বেঁচে গেছি। সবই তো আছে তোমার কাছে, ইউজ দেম, ব্যবহার করো ওগুলোকে। আচ্ছা, তুমি বুঝতে পারো না, আমাকে বলো, রব্বি ইশরাহ লি সদরি, প্রভু বুক খুলে দাও, বুঝতে দাও। কোন কথাটা মিন কুল্লি মাসালে নেই কোরআনে, সব বলেছি আমি, কি দরকার তোমার জন্য। তাহলে এখন আসো, আফামান কানা মুমিনান, আমাদেরকে ভাবতে বলছে। আচ্ছা, যে ছিল বিশ্বাসী, কামান, সে কি তার মতো, ফাসেকান, যে মুখে বিশ্বাসী কর্মে আত্মপ্রতারক। আমরা যেমন ফাসেকের, আমি একটা সংবাদ দেই, আমার ভাই, দেশি ভাই, তুমি নিয়ে যাও। ফাসেকের একটা বাংলা করি আমি এইভাবে, মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। আত্মপ্রতারণা, প্রতারণা নয়, আত্মপ্রতারণা। কারণ কর্মে তোমাকে হারি আপ করতে হচ্ছে। পৃথিবীর জীবনটা কি, তোমাকেই তোমার কর্মের কেয়ার অ্যাবাউট করতে হচ্ছে। তুমি করছো কিনা তোমাকে সুপারভাইজ করতে হচ্ছে, তোমাকে দেখতে হচ্ছে, তোমাকে জাগিয়ে তুলতে হচ্ছে, তোমাকে ঘুম পাড়াতে হচ্ছে, তোমাকে দাঁড় করিয়ে রাখতে হচ্ছে। এখানে কারক তুমি হিরো, এখানে তুমি নায়ক। হ্যাঁ, তাহলে আম্মা মান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন, না, এরা একরকম নয়। খেয়াল করেছো? তাহলে বিশ্বাসী আর আত্মপ্রতারক এক নয়। বিশ্বাসী ঘুমাতে পারবে না। বুবু, এখন আগে তো পারতাম উঠে দাঁড়াতে, এখন যেদিন পারি না, সোফার উপরে এসে হুমড়িকে, কিন্তু ঠিক আল্লাহ তাআলা তার রুলটা ভাঙেননি। রাত 2টা তো আমি নাই বিছানায়, কোনোদিন খুব বেশি হলে 2:30 বা 3টা বাজে, এই, কিন্তু বিছানায় থাকতে পারি না। হ্যাঁ,
নো, তখন কি করি, আয়সা ওই যে যদি ভালো না লাগে পড়ছি, কিছুই ভালো না লাগলে সবার উপরে উপর হয়ে থাকি আর দোয়া পড়তে থাকি, প্রভু তোমার এই সেই দোয়া জোয়ান গোলামটা বুড়ো হয়ে গেছে, এখন এটা কি করবা, ব্যবস্থা করো। হ্যাঁ, বুঝছো? তাহলে গেল আম্মা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য রয়েছে বসবাসের সুন্দর বনভূমি, নুজুলাম মিম্মা কানু ইয়ামালুন, আপ্যায়ন, নুজুলান আপ্যায়ন সেই কারণে যা তারা সেখানে বসে করতো। ওয়া আম্মা আল্লাযীনা ফাসাকু, হবে তাদের কথা যারা ফাসাকু, মুখে মান্যতা ছিল কর্মে ছিল না। বুঝে নাও, বলো, মুখে মান্যতা ছিল কর্মে ছিল না। ফামাওয়াহুম আন্নার, মাওয়াহুম আন্নার, তাদের ঠিকানা আগুন। কুল্লামা আরাদু, যখনই তারা চাইবে, আন ইয়াখরুজু মিনহা, যে বেরিয়ে আসবে তারা সেখান থেকে, উঈদু ফিহা, আবার ঠেলে দেওয়া হবে সেখানে। আবার ঠেলে দেওয়া হবে সেখানে। ওয়াকিল আলাহুম, এবং বলা হবে যুকু আযাবান নার, আস্বাদন করো শাস্তি আগুনের, আল্লাযী কুনতুম বিমা তুকাযযিবুন, তোমরা তো এটাকে মিথ্যা মনে করতে, বিশ্বাসই করতে না, গায়ে লাগাতে না তোমরা। ফাসিক আল্লাহকে ভুলে থাকা, মুমিন আল্লাহর ভয়ে রাতে নিচে আলাদা থাকে। ফাসিক আর মুমিন। আচ্ছা, ওয়ালা নুযিকান্নাহুম, এবং আমরা আস্বাদন করাবই, মিনাল আযাবিল আদনা, আচ্ছা এইখানে এই পৃথিবীর জীবনে আযাবিল আদনা, ছোট্ট ছোট্ট কষ্ট, ছোট্ট ছোট্ট কষ্ট, টানা পড়েন, দুনাল আযাবিল আকবার, আগে আগে সেই বৃহত্তর শাস্তির। কেন দেখবেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফেরে, যেন তারা ফেরে। হ্যাঁ, ফেরাবার চেষ্টা করেন, যেন তারা ফেরে। এই জন্য বিশ্বাসীর জন্য যে কোনো অর্থনৈতিক কষ্ট, শারীরিক কষ্ট নেয়ামত, ইফ হি ইজ এ বিলিভার। আর যদি ফাঁসেক হয়, তাহলে আল্লাহ আমি কার বাস দিছি যে আমাকে তুমি এরকম একটা ক্ষতি করলা। ইরফাত হাসে, আমি তো পুরোটা বলিই নেই। হ্যাঁ, আর দেখলা না। হ্যাঁ, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন ওয়া মান আযলামু মিম্মান। আচ্ছা, তার চাইতে চরম সর্বনাশ কে করবে, যে তার চাইতে চরম সর্বনাশ কে করবে, যে যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, স্মরণ করিয়ে দেওয়া হলো। এই মেয়ে, পেয়েছো, পেয়েছো? যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, আঙ্গুল চলবে আরবির উপরে। হলো ওয়ামান আজলামু, তার চাইতে চরম সর্বনাশ করবে কে, মেন মান, তার চাইতে, যুক্কিরা বিআয়াতি রাব্বিহি। এখন কিন্তু আমি যে কাজটা এখন করছি, তোমাদেরকে রবের আয়াত পড়ে পড়ে শোনাচ্ছি এবং তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এ কথা আমার কথা না, এ কথা তোমার রব বলেছে, সৃষ্টিকর্তা প্রতিপালক বলেছে। এই যদি আমি করে থাকি, সুম্মা আরাদা আনহা, এবার ল্যাঠা ঠাও সামলাও। এবার ঠেলা সামলাও, আমি তো আমার কাজ করে দিয়েছি। এখন ওই জাকির নায়কের ভাষায় টার্ন দ্য টেবিল ওভার, আমার কাছে ছিল, আমি তোমাকে দিয়ে দিয়েছি, এখন সামলাও। আমি তোমাকে স্বয়ং সৃষ্টিকর্তার বাণী পড়ে শুনিয়ে বলে দিয়েছি, ভাই হিয়ার ইউ আর, তোমার সৃষ্টিকর্তা এটা তোমাকে বলেছে, নিশ্চিত বিশ্বাস করে আছে। এখন দায়টা তোমার।
কথা বুঝছো? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, শুনতে পাও? তো অগ্রাহ্য যারা করবে আমি কিন্তু প্রতিশোধ নেব। স্পষ্ট কথা। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, হ্যাঁ আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম। কথা বুঝছো? হ্যাঁ কিতাব দিয়েছিলাম। তারপরে ফালা তাকুন ফি মিরিয়াতিন মিন লিকাইহি, এটা মোহাম্মদ রসুল্লাহকে বলা হচ্ছে, অতএব তুমি কোনোভাবেই থেকে যাবে না তাদের মধ্যে যারা এই কিতাব সম্পর্কে, আচ্ছা এটা পাওয়া সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করা। ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব, ইতিপূর্বে আমরা দিয়েছিলাম মূসাকে একখানি কিতাব। ফালা তাকুন, অতএব তুমি হবে না, থাকবে না, ফি মিরিয়াতিন, কোনো সন্দেহে, মিন লিকাইহি, এখন আমরা মোহাম্মদকে আনবো না, এই পাওয়া থেকে, হি পাওয়া, কিতাব পাওয়া পাওয়া, অর্থাৎ তুমি যে পাচ্ছ, অর্থাৎ তুমি যে বলছো হাও, মানে ডিড ইউ ক্যারি আউট দিস কোয়ালিটি সামওয়্যার এলস, অন্য কোনো খান থেকে এনেছো? তুমি যে আমার কথা উচ্চারণ করতে পারছো, এত বড় ধৃষ্টতা তুমি কোথায় পেয়েছো? আমি এই মহাজগতের সৃষ্টিকর্তা, আমি তোমারও সৃষ্টিকর্তা, নেহায়েতি দিয়েছি বলে পারছো, বুঝতে পারছো? কে দিল এই বুঝ? বলতে পারছো? কে দিয়েছে এই বলার ক্ষমতা? যদি ঘাটে ঘাটে এইভাবে শনাক্ত করতে না পারো, বুঝেছো, তখনই ব্লান্ডার হয়ে যায়। তাহলে তুমি যে এই যে পাচ্ছ, মূসাকে আমি কিতাব দিয়েছিলাম, খেয়াল করো এই কথাটা রিপিটেশন কেন হয়। মূসাকে আগে দিয়েছেন লেখ, আগে বলেছেন কথা, সালাউদ্দিন মূসার সাথে আল্লাহর কন্ট্যাক্ট, কথা দিয়ে হয়েছে। হ্যাঁ মূসা, হাতে ওটা কি বেটা, ফালাও এটা, আমি আল্লাহ, ইনি আনা আল্লাহ, বুঝছো, এইভাবে কথা হয়েছে। তারপরে জাতির সঙ্গে মূসা যখনই জাতির যেটা প্রয়োজন হতো কথা বলতেন, আল্লাহ এটা কি, আল্লাহ বলে দিতেন, সে জাতিকে বলে দিত। কারণ জাতি দেখে যে কিছু শোনে কিছু শোনে না। এবার জাতির জন্য আল্লাহ পাথরে লেখা কিতাব পাঠিয়েছে। দেখ বেটারা, মূসা যা বলে সেটা আমার কথা না মূসার কথা? পাথরে লিখিত কিতাবের ভেদটা কি? মধ্যস্থতাকারী ছিলেন, তাই না? মানে আল্লাহর সাথে আর মানুষের সাথে মধ্যস্থতাকারী ছিলেন, যেমন আমরা 2:143 করি। প্রয়োজন তো ছিল না মানুষের, যখন যা প্রয়োজন রাসূল মাঝখানে দাঁড়ানো ছিলেন, ওহী আসতো, তিনি বলতেন যে আল্লাহ তোমরা এই এখন এইটা বলছো, এটা আল্লাহ বলে দিয়েছে। এই তো মূসা, সারা কোরআনের 12 আনি মূসা। কিতাবের প্রয়োজন হলো কেন? আচ্ছা, যেই পাথরে লেখা কিতাব দিল, এখন তো আরো মানি না। আগে যাও একটু দু চারটুকু মানতাম টানতাম, এখন আরো মানি না, যা। এটা বুঝো, এবং এই জন্য নিজেকে ভয় পাও। বাবু, এইটা তোমার কাছে আমার অনুরোধ থাকবে, আমার অনেক প্রিয় মানুষ তুমি, কথা বলছো, সারাদিন সাধনা করো, চেষ্টা করো, আমি খুব মনে পড়ো তুমি, তো তোমার কাছে আমার অনুরোধটা থাকবে, একটু খুঁটিয়ে খুঁটিয়ে ভেতরটা দেখো, কোথাও কি তুমি থাকছো? বোঝো নেই? তোমার তুমিতে কোথাও কি তুমি আছো? নাও, দেখো, আছো না? হ্যাঁ, আমার ফুপুদের মাদেরকে দেখতাম,
শিং মাছের রগ বের করে, দেখেছো? আরে না, ওই ওখানে ঠিক জায়গা মতো পোজ দেয়, একেবারে এখানে বেরিয়ে আসে। হ্যাঁ, বুঝছো কথাটা? তো তার মানে অভ্যস্ত, ওইভাবে কেটে কেটে তোমার ভেতর থেকে কোথায় কোন ময়লা আছে বের করো। আমি কোথায় আছে সবার আগে খোঁজো, আমি কোথায় আছি। এখন সেই এক্সপেরিয়েন্সটা তোমাদের সাথে খুব বোল্ডলি ফেস করতে পারছি, কি কারণে? কারণ আমি আমার মধ্যে কোথাও নাই। এইটা শাহেদাকে বলছি, ইফাত জানে, বাবু তুমিই শুনে নাও। আমি আমার মধ্যে খুব জোর করে যে কথাটা বলি, আমি আমার মধ্যে কোথাও নেই, আমার ভিতরে কোনো ইচ্ছে নেই ইল্লাল্লাহ। এটাও রকিব সাক্ষ্য হয়ে থাকো, লিমান বুঝে নাও। আমি এটা নিঃসন্দেহে, নিঃসংশয়ে, নিশ্চিত বিশ্বাসের সঙ্গে বলছি, আমি আমার মধ্যে কোথাও নেই। আর যদি কোথাও কখনো দেখতে পাই, তখন বলি যে প্রভু, এখনো কি এটা থাকা উচিত আমার মধ্যে? কদিন আছি আমি আর? এইভাবে ঘনিষ্ঠ হও স্বয়ং সৃষ্টিকর্তার, যত কাছে যাবে। ওয়াসজুদ ওয়াক্তারে, মনে আছে? ওয়াক্তারে, মেনে নাও, কাছে চলে যাও, মেনে নাও, কাছে চলে যাও। তো এখন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এখন আমরা এইটা মোহাম্মদ রসুল্লাহকে না নিয়ে আমি এখানে আসব, এসে আমি বলবো ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়ালাকাদ আতাইনা মুহাম্মাদ আল কিতাব, কথা ফালা তাকুন ফি মিরিয়াতিন মিন লিকাইহি। এটা পাওয়ার ব্যাপারে তুমি কোনো সন্দেহে থেকো না, কারণ আমরা কিন্তু এটা পেয়েছি বিল হক। কে? আমরা আজকে কি পড়েছি, তাই না? ওয়াজআলনা হুদান লিবানি ইসরাইল। এখন মূসাকে যে কিতাব দেওয়া হয়েছিল সেটা তিনি করেছেন বনি ইসরায়েলের জন্য পরিচালনা। মোহাম্মদকে যে কিতাব দিয়েছেন সেটা কার জন্য পরিচালনা? কাজে এইটা আমি যখন পড়ছি তখন আমি এটা পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহে আমি থাকবো না। আই উইল গেট ইট। আমি, ইট ওয়াজ সার্টেন টু মি বিফোর 35 years ago। হ্যাঁ, আমি এটা পাবো। তার জন্য আল্লাহর কাছে যেটা ছিল যে প্রভু আমাকে কিতাব দাও, কারণ কি আমি একটা বিশ্বাস পারফেক্ট, আমি ঠিক যেই দৃশ্যপটটা কল্পনা করতে পারতাম সেইটা যে জীবনে বাস্তব হয়, এটা কার বেলায় কি হয় জানি না, কিন্তু আমি একদল বুদ্ধিমান মানুষের সামনে আল্লাহর কিতাব পড়ে শোনাচ্ছি এবং তারা শুনে বিস্মিত হচ্ছেন এই ভেবে যে এই কিতাব আমরা জানি না। এখন কি এটা বাস্তব না? বলো তো, সেটা 35 বছর আগে স্বপ্ন দেখাতে পারে কে, কাকে? আর কেই বা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে কোরআন খুলছে তুই বসে থাকিস না, কোরআন খুলছে। 1500 বছর পার হয়ে গেছে, মোহাম্মদকে দেওয়ার সময় শেষ, এখন নতুন সময় শুরু হয়েছে, কোরআন এখন খুলবে। তুমি কি এখনো ঘরে বসে থাকবা? না, আমি ঘরে বসে থাকবো না। তাহলে ওয়াজআলনা মিনহুম আইম্মাতান, খেয়াল করবা। এবং আমরা, এটা আমাদের জন্য আগাম সংবাদ, এবং সেই মূসাকে যে কিতাব দিয়েছিলাম এবং আমরা হুদান করেছিলাম বনি ইসরায়েলের জন্য, ইসরায়েলের বংশধরদের জন্য, এবং সেখানে করলাম, এবং আমরা সেই তারপর করেছিলাম তাদের মধ্যে থেকে নেতা, আইম্মা। দেখেছো, ইয়াহদুনা বে আমরিনা, তারা পরিচালিত করত মানুষকে আমাদের আদেশ অনুযায়ী। হ্যাঁ, আইম্মা নেতা, ইমাম।
ইমামের বহু বচন, বহু আয়েম্মা। তো তাদের মতো ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। এখন তারা ধৈর্য ধরেছিল এটা নয়, অবিচল ছিল তাদের অবস্থানে, অবিচল ছিল তাদের অবস্থানে। তুমি এখন কোরআনে এসেছো, প্রভু আমি এর উপরেই দাঁড়ানো। কারণ কি, কোরআনে একটা সিম্পল কথা আছে খুব সাধারণভাবে, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। এর চাইতে সহজভাবে বলা কথার কিছুই হতে পারে না। তুমি আঁকড়ে ধরে বসে থাকো, তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারি না পারি, ভালো কথাটা বুঝছো, করতে পারি না পারি, প্রভু কিতাব আমি পেয়েছি, আমি এটা ছাড়ছি না। জামিয়া না, ওটা তো জামিয়ার সকলকে বলেছে, ওটা সমাজের। এখন যেটা কিন্তু তুমি ব্যক্তিগতভাবে যদি এটাকে নাও যে কিতাব আমার পাওয়া হয়ে গেছে, কিতাব আমি পেয়েছি, কিতাব আমি ধরে থাকবো, আমি লটকে থাকবো। তাহলে ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, খেয়াল করবা। তাহলে এখন তাদের মধ্যে থেকে নেতা উঠাচ্ছিলাম আমরা, নেতাদেরকে তুলছিলাম। এই টার্মটা শেষ আমাদের আজকের পড়া। তারা পরিচালিত করত মানুষকে আমাদের আদেশ অনুযায়ী। হোয়াট আই এম ডুইং নাও, আমি তোমাকে তোমার প্রতিপালকের দেওয়া পাঠ্য পড়ে শোনাচ্ছি। এর একটা মজুরি আছে তার কাছে, আমার সেটা তোমার কাছ থেকে আমি নেব না। আচ্ছা, এখন কেন লাম্মা সাবারু? তাহলে এখন জালনা মিনহুম আইম্মা, তাদেরকে যে নেতা বানালাম, তাদের মধ্যে থেকে নেতা বানালাম, তাহলে আমার হস্তক্ষেপ গেল না, আমি বানালাম, আল্লাহ বলছেন। এবং তারা যে মানুষকে পরিচালিত করতে পারত আমাদের আদেশ অনুযায়ী, কে এই পারমিশন দিয়েছিল? আমি দিয়েছিলাম। হুজুর বুঝছো জিনিসটা? হ্যাঁ। তারপরে কি, লাম্মা সাবারু। আচ্ছা, এখন এই ব্যাপদেশে, এই প্রক্রিয়ায় যখন যে পরীক্ষা নিরীক্ষা যা কিছু করার আমি করেছি, তারা অবিচল ছিল। ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন, ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন। গুণ কি ছিল? আমাদের আয়াতের ব্যাপারে ছাড়া তারা বিশ্বাসী ছিল নিশ্চিত। এইটা আমি তোমাকে কালকেও বলেছি যে আমি এই ব্যাপারে নিজেকে যাচাই করি। আমি বুঝতে নাও পারি, ওয়েলকাম। কারণ আমার মধ্যে ক্ষমতা কতটুকু, যতটুকু দেওয়া তারই তো। কিন্তু এর জায়গায় সত্য। এইখানে জিনরা আমার কম্পিটিটর, সেই যে জিনদের সঙ্গে আমি কম্পিটিশন করি। তারা যদি ভাবতে পারে যে আমরা এটা ধারণা করতাম যে আল্লাহর এই কথা বুঝছো, এটাকে তোমরা অক্ষম করতে পারবে না কোনোভাবেই আল্লাহকে অক্ষম করতে পারবে না তোমরা। তাহলে আমি কেমন করে আমি ভাবি যে আমি আল্লাহকে অক্ষম করে দেব, তার নিয়মের বাইরে গিয়ে আমি তাকে অচল করে দেব? না, এটা আমি ভাবি না। কথাটা বোঝো নেই তো? সেইখানে আমার একটা কম্পিটিশন তাদের সঙ্গে, যেহেতু আমার খেলাটা তাদের সঙ্গে, এটা আমি বুঝি যে দুনিয়াটা যে খেলা আল্লাহ পেতেছেন, সেই খেলা তাদের সঙ্গেই আমার। হ্যাঁ, এখানে দেখো আমাদের শেষ আয়াত আজকের, আলহামদুলিল্লাহ। আমি একটু 1 মিনিটও লাগবে না, পড়ে ফেলি। হ্যাঁ, 29 আহকাফের 46। তাহলে এখানে আমরা শেষ করলাম, ওয়া কানু বি আয়াতিনা ইউকিনুন ইন্না রাব্বাকা ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। তাহলে এখন শোনো, কিয়ামতের দিন, অর্থাৎ তুমি আয়াতকে নিশ্চিত বিশ্বাস করো, এরপরেও কিছু বিতর্ক থেকে যাবে, সেগুলো সেই দিন ফয়সালা হবে।
আজকের পড়া এখানে এটা শেষ। শুধু রেফারেন্স হিসেবে যে কথাটা দেখানো, কথা বলছো মুসাকে কিতাব দিয়েছিল, তবে তোমার পাওয়ার ব্যাপারে তুমি সন্দেহে থেকো না। তো সেই জায়গায় আমার কন্ডিশনটা বোঝাবার জন্য তোমাদেরকে আমি জিনদেরকে আল্লাহ নিয়ে আসলেন, শোনালেন। তারা ওয়াল্লাউ ইলা কওমিহিম মুদবিরিন, চলে গেল জাতির কাছে সাবধানকারী মুনজিরিন হয়ে। তারা গিয়ে বলল, হে জাতি, আমরা এক কিতাব শুনেছি অবতীর্ণ হয়েছে মূসার পরে, লিঙ্ক করছি আমি, সত্যায়িত করে যা কিছু সামনে তার। অর্থাৎ টোটাল প্রেক্ষিত আমরা যা দেখতে পাচ্ছি, এই কিতাব পড়লে তা বাস্তব দেখি। এখানে বাইনাইয়া দেখে মানে ওই তওরাত ইনজিল না, কিন্তু বারবার বলছি না, সামনের অবস্থাকে ক্লিয়ার করে। তার মানে তুমি এমন একটা অবস্থায় পড়ে যাও যে এটা সত্য না, যা দেখতে পাচ্ছ সেটা সত্য। দ্যাট ইজ মোসাদ্দিকান লিমা বাইনাইয়া দেহি। আব্দুল সত্তার এই টার্মটা বুঝছো? আব্দুল হুমায়ুন বুঝছো জিনিসটা? তুমি বুঝছো? মানে ওই আগের তওরাত ইনজিল সত্যায়িত করে ওটা নয়, ওটা তো হলো ট্রেডিশন। কিন্তু আমাদের মূল্যায়ন হলো কোরআন পড়ো, সামনের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ। একে সত্যায়িত করে। এখন কোরআন যদি আমার চোখ হয়, তাহলে সামনে সব মিথ্যা, সব প্রতারণা। আর সামনের সব যদি আমার কাছে কিঞ্চিত বাস্তবতা অবনয়, তাই কোরআন আমার কাছে কোনোদিন আসবে না। অর্থাৎ পরকালের চিন্তা আমাকে ছেড়ে দিতে হবে। এরপরে এখন দেখো যেটা শেষ কথা আমাদের। আচ্ছা, এখানে কি বলছি? ইয়াহদিহিম ইলাল হক, এবং পরিচালিত করে সত্যের দিকে, জিনের মূল্যায়ন। আয়াত 30 শেষ দিকে দেখো, ওয়াইলা তারিকি মুস্তাকিম। আমি এতটাই হতভাগা, আমি বুঝতে পারলাম না। আব্দুল কাইয়ুম বুঝছো না বুঝো নেই? একবার শুনেই বুঝে গেল, আর আমি বুঝতে পারলাম না। বুঝতেছো কথাটা? ওরা একবার শুনেই বুঝে গেল। ইয়াহাদি সত্যায়িত করে যা কিছু তাদের প্রেক্ষিতের সামনে আছে, এবং পরিচালিত করে সত্যের দিকে, এবং ওয়াইলা তারিকে মুস্তাকিম, এবং সেই পথের দিকে যেই পথ নিশ্চিত স্থির। তো দে আর দ্য কোয়ালিফাইড পিপল, মানে বেটার দেন মি। তো আমার কি জিনদের কথা? হ্যাঁ, আলেম আবার আনোকা নয়, ওই নাম শব্দগুলোই উচ্চারণ করবো না, যে এখানকার ধর্মীয় শব্দগুলো একেবারে অ্যাবান্ডেন্ট টোটালি। যারা স্মার্ট মানুষ, এককালের ভাষা শেষ করছি, হুমায়ুন শেষ করছি। ইয়া কমানা। এখন আমি বলছি তোমাদেরকে, হে আমার জাতি, আজিবু দাই আল্লাহ, তোমরা উত্তর দাও যে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিনু বিহি, এবং বিশ্বাস আনো তার প্রতি, অর্থাৎ কিতাবের প্রতি। কথা বুঝছো? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি ক্ষমা করে দেবেন তোমাদেরকে যত পাপ তোমাদের, ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তিনি রক্ষা করবেন তোমাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি থেকে। ওয়ামান লা ইউজিব, হিয়ার ইউ আর, প্লিজ। উত্তর যে দেবে না, সাড়া যে দেবে না, দাই আল্লাহ, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, কোনোভাবে এই কিতাবকে সে অক্ষম করে দিতে পারবে না এই পৃথিবীতে। পারেনি এই ধর্ম, ইসলাম ধর্ম আল্লাহর কিতাবকে ব্যর্থ করতে পারেনি। শিয়া সুন্নি, তাই না? তারপরে কত রকমের মাযহাব টাযহাব বানিয়ে কত চেষ্টা করেছে এরা, এই মুসলিম তথাকথিত মুসলিম জাতি, কিতাবকে অ্যাবলিশ করার জন্য, বাট দে ফেল আলটিমেটলি। বেমৌজিদিন ফিল আরদি ওয়া লাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, কারণ যেহেতু নেই তাদের তিনি ছাড়া আর কোনো অভিভাবক, উলাইকা ফি দালালিম মুবিন, এরা আছে সম্পূর্ণ দৃশ্যমান ভ্রষ্টাচারের মধ্যে। তো আলহামদুলিল্লাহ, চেষ্টা করলাম আপনাদেরকে আল্লাহর দিকে ডাকার, যতটুকু তিনি কবুল করেছেন অতটুকুই হয়েছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। বলি আজকে তো সবচেয়ে সুন্দর